আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সব ধরনের সহায়তা দিবে সরকার, প্রধানমন্ত্রী। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া পর্যালোচনা করছে ভারত, রণধীর জেসওয়াল। রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা। বিএনপির সরকারের অধীনে স্বজনপ্রীতি ভিত্তিক ব্যবসা চলবে না, অর্থমন্ত্রী। মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা, রিজভী। রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল, চিফ হুইপ। বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার পর ভারতীয় দুজনকে ধরে আনেন গ্রামবাসী। শিক্ষক নিয়োগ ক্ষমতা ম্যানেজিং কমিটিকে দেওয়া ইভিতে বিক্ষোভ। সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ। সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ, তথ্য উপদেষ্টা। সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড। স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে হাই অ্যালার্ট। এবং সৌদিতে মালিকানাধীন জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এজন্য দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। সরকার মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩টি পাটকল বেসরকারি ২ প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। দেশের প্রকৃত উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে। উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে একদিকে মানুষের কর্মসংস্থান ও জীবনের নিশ্চয়তা তৈরি হবে, অন্যদিকে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের প্রচলিত ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল বলেন, আমাদের অবস্থান খুবই স্পষ্ট। জেসওয়ালের এই বক্তব্যের একদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রথম বৈঠকে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার ২ সন্দেহভাজনকে ভারত থেকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধের বিষয়ে জানতে চাইলে জেসওয়াল বিষয়টিকে আইনি বিষয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট গ্রহণ হবে বলে জানাচ্ছেন সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। চিফ হুইপ বলেন, সংসদ সদস্যরা আসন নম্বর অনুযায়ী নির্ধারিত বুথে গিয়ে ভোট দেবেন। ব্যালটে প্রার্থীর নাম লিখে ভোট দিতে হবে। ভোট গ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। এর আগে রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে স্পিকার, চিফ হুইপ, বিরোধী দলীয় প্রতিনিধি সহ নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক হয়। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতি ভিত্তিক ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত যৌথ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, এখানে কে কার সঙ্গে পরিচিত তা বিবেচ্য নয়। সে যে পদেরই মন্ত্রী হোক বা যত প্রভাবশালী লোকই হোক না কেন, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পৃষ্ঠপোষণ পাওয়ার সুযোগ থাকবে না। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং পরবর্তীতে উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। ব্যবসার সুবান্ধব পরিবেশ তৈরি, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি, রফতানি বৃদ্ধি এবং ইজি অফ ডুইং বিজনেস বা সহজ ব্যবসা পরিবেশ নিশ্চিতে বাজেটে ডিরেগুলেশনের ঘোষণা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রমে জটিলতা ও সময়ক্ষেপণ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমার পরিচিতি বাংলাদেশি, এটা ৭১-এর অর্জন। আমরা তাদের উত্তরসূরি যারা যুদ্ধ করেছেন।
মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা কারা করছে সে প্রশ্ন তুলে রিজভী বলেন, যারা সেদিন স্বাধীনতার বিরোধিতা করেছে এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী জামায়াত ইসলামীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও এই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। যদি করেন তাহলে সদস্য পদ বাতিল হবে। জাতীয় সংসদের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক এক বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ হুইপ। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম কখন ঘোষণা হবে জানতে চাইলে চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হবেন সেটি প্রধানমন্ত্রী ঘোষণার পরে জানা যাবে। মেহেরপুর সদর উপজেলায় ইছাখালী সীমান্ত এলাকা থেকে আব্দুল মান্নান নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত ২ ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলা ইছাখালী সীমান্ত পয়েন্টে এই ঘটনা ঘটে। আটক আব্দুল মান্নান ইছাখালী মসজিদ পাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে। মঙ্গলবার বেলা ২টার দিকে এই ঘটনায় পতাকা বৈঠক করেন বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর কর্মকর্তারা। বৈঠক থেকে আটক ৩ জনকে নিজ নিজ দেশের সীমান্ত বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, পতাকা বৈঠকে আব্দুল মান্নানকে ফেরত দিয়েছে তারা। এলাকাবাসীর আটক করা ২ ভারতীয়কেও ফেরত দেওয়া হয়েছে। বেসরকারি স্কুল কলেজ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির কাছে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে মানববন্ধনে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে একাত্মতা পোষণ করে শাখা ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রশক্তি, জমিয়তে তালাবায়ে আরাবিয়া সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীরা কমিটি না মেধা, মেধা মেধা, মামানা চাকরি, চাকরি চাকরি সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ক্রিকেটার সাকিব আল হাসান ভালো মানের খেলোয়াড় হতে পারেন, তবে তিনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সাকিব শেখ হাসিনার সঙ্গে আছেন, তিনি দেশে এলে আইনগত যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি নেওয়া হবে। মঙ্গলবার সকালে সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাকিবের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, সাকিব এখনও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত অবস্থান থেকে কথা বলছেন। তার বক্তব্য মূলত সরকারকে চাপে ফেলার একটি প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি। গৃহযুদ্ধ চলাকালীন সংঘটিত অপরাধের দায়ে দোষী সাব্যস্ত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ঘনিষ্ঠ সহযোগীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাশার আল আসাদ এবং দক্ষিণ সিরিয়ার দেরা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দেশটির গৃহযুদ্ধ চলাকালীন সংঘটিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালত আসাদকে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করেছে। অন্যদিকে নাজিবকে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে দণ্ডিত করা হয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, ২০১১ সালে দেরা প্রদেশে আসাদ সরকারের দ্বারা সংঘটিত অপরাধগুলো মানবতা বিরোধী অপরাধের শামিল। স্বাধীনতা দিবসকে সামনে রেখে দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দিল্লি পুলিশ ১৯ জন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর ছবি সংবলিত পোস্টার প্রকাশ করেছে। তাদের খুঁজে বের করতে সাহায্যকারীকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। পিটিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, পোস্টারগুলোতে ইন্ডিয়ান মুজাহিদিন, আল কায়েদা এবং বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের নাম রয়েছে। ১৫ই আগস্টের উদযাপনের আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এগুলো লাগানো হয়েছে। লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী দিয়ে যাওয়ার সময় সৌদি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। জাহাজ চলাচল সংশ্লিষ্ট সূত্র ও ইয়েমেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় জাহাজটির ৩ ক্রু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন পাকিস্তানি ও একজন ইন্দোনেশিয়ান নাগরিক। গত মাসে হুতিরা সতর্ক করে বলেছিল, সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের প্রতিক্রিয়ায় বাব আল মানদেব প্রণালী দিয়ে যাতায়াতকারী সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
উত্তর ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে ইরান সমর্থিত এই গোষ্ঠী। হামলার খবর নিশ্চিত হলে এটিকে সৌদি সংশ্লিষ্ট জাহাজে হামলার ক্ষেত্রে বড় ধরনের নতুন উত্তেজনা হিসেবে দেখা হবে বলে জানিয়েছে মারিসকস। সংস্থাটির মতে বাব আল মান্দাব দিয়ে চলাচলকারী সৌদি মালিকানাধীন পরিচালিত বা সৌদি বন্দর সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য ঝুঁকি এখন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।